দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবা সুন্দরবন উন্নয়ন পর্ষদ দপ্তরে উত্তেজনা। কৃষকদের কৃষি সামগ্রী বিতরণকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা। ঘটনাস্থলে গোসাবা থানার পুলিশের সামনে গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর তৃণমূল নেতারা ও তার সমর্থকেরা প্রবেশ করে সুন্দরবন উন্নয়ন পর্ষদ দপ্তরের অফিসে। আধিকারিককে ঘরের মধ্যেই আটকে রেখে চলে শাসানীয় হুমকি। পুলিশ থাকা সত্ত্বেও ঘর বন্ধ করে আধিকারিককে হুমকি। কি নাটক দেখে বাবা কি করবি নাটক করছে মাঝের জন্য তিনি নাটক করছেন এক পুরো মাঝের জন্য নাটক করছে ভালো কি হয়েছে বলতে পারবো না, তবে একটা জনরোষ তৈরি হয়েছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের কোনো সভাপতি বা প্রধান উপপ্রধান, বিশেষ করে প্রধান উপপ্রধান, এরা মানুষের ম্যান্ডেটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই গোসাবাতে আমরা যেটা দেখছি, কিছু জিপিতে সুন্দরবন উন্নয়ন পর্ষদের মাল 100% প্রধানকে দেওয়া হচ্ছে। ঠিক অন্য জায়গায় পাশের জিপিতে আমরা দেখছি প্রধানকে কিছু দেওয়া হচ্ছে, সেখানে তাদের অঙ্গুলে হেলনে যারা চলে তাদেরকে কিছুটা দেওয়া হচ্ছে। সে জায়গায় প্রধান উপপ্রধান বা যারা জনপ্রতিনিধি, তাদের মানুষের প্রতি কিছু দায়বদ্ধতার জায়গায় তারা বিভিন্নভাবেই তারা অসম্মানিত হচ্ছে। প্রধানরা অসম্মানিত হচ্ছে কেন? প্রধান মাল না পেয়ে অন্য সাধারণ একটা মেম্বার মাল নিয়ে চলে যাচ্ছে। ঠিক সে কারণেই সে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের দাবি দাওয়াকে আদায় করে নেওয়ার জন্য প্রধান উপপ্রধানরা এখানে উপস্থিত হয়েছে। মানে বিধায়ক অনুগামীরা মাল পেয়েছে বলেই কি মানে বিধায়ক বিরোধী গোষ্ঠীরা তারা কি উত্তেজনা তৈরি করলো? বিধায়ক অনুগামী বলতে আমি বলতে পারবো না। বিধায়ক অনুগামী বলে কিছু নেই। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস পরিচালিত হয়, যার ফলে বিধায়কের অনুগামী কিছু আছে বলে কিছু না। আমরা তৃণমূল কংগ্রেসের অনুগামী। আমাদের পবিত্র প্রতীক ঘাসের পরে জোড়া ফুল আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জি। এর বাইরে আমরা কিছু বুঝি না। নেত্রী মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেক ব্যানার্জি যদি না থাকে, আর এই পবিত্র প্রতীক যদি না থাকে, যদি উন্নয়ন না থাকে, তাহলে বিধায়ক বলে কিছু নেই, এমপি বলে কিছু নেই। আমার সভাপতি থেকে শুরু করে যারা যে দায়িত্ব রয়েছে জনপ্রতিনিধির জায়গায়, কারো কোনো দায়িত্ব আছে বলে আমি মনে করি। পুলিশ তো দেখলাম নীরব দর্শকের ভূমিকা রয়েছে যেখানে। না, পুরো পুলিশ দেখেছে ল অ্যান্ড অর্ডারের সেই ধরনের কোনো সমস্যা নেই, যার ফলে পুলিশ স্বাভাবিকভাবে কী করবে। ল অ্যান্ড অর্ডারের কোনো তো সমস্যা হয়নি। প্রধানরা জানতে চেয়েছে যে আমরা কেন জানতে পারলাম না। আমি একজন পঞ্চায়েতের ছোল অথরিটি, অথচ আমি জানতে পারলাম না। আমার মেম্বাররা বিচ্ছিন্নভাবে মাল নিয়ে যাচ্ছে এবং সর্বোপরি কিছু মানুষ অলরেডি প্রধানের কাছে কমপ্লেন করেছে পয়সার বিনিময়ে এখান দিয়ে মাল বিক্রি হচ্ছে, যার ফলে প্রধানরা সেই জায়গা থেকে এসে কথা বলছে। পুলিশ নিশ্চিতভাবে, অফিসাররা দেখেছে সেটা প্রধানরা কী ধরনের কোয়ারি করছে, সে কোয়ারিটা নিশ্চিতভাবে গঠনমূলক কোয়ারিটা শান্তিপূর্ণ কোয়ারি, যার ফলে পুলিশ তার কোনো ভূমিকা পালন করতে পারেনি।